বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন বিশ্বের ভিতরে একটা যুদ্ধ চলতেছে। সারা বিশ্বের সবাই জানি আমরা। আমাদের এনসিপি জামাত ইসলাম তারা চোখে দেখিয়ে দেখে না, তারা মনে অন্য গ্রহে বাস করে। জ্বালানি তেল, পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন এগুলা বিদেশ থেকে আমদানি করতে হয়। বিদেশ থেকে আমদানি করতে হয়, এগুলা আসতে একটু সমস্যা হইতেছে। এগুলা আমাদের বাংলাদেশের যারা এখন বর্তমানে বিরোধী দল আছেন তারা এগুলা চোখে দেখে না। তারা খালি সরকারের সমালোচনা করতেছে। সরকারের সমালোচনা আপনারা করতে পারতেন যদি বিশ্বের ভিতরে যুদ্ধ না থাকতে। যুদ্ধ যদি না হইতো তারপরে আপনারা বলতে পারতেন যে দেশ জ্বালানি সমস্যা হইতেছে। যেমন একটা বিশ্বের যুদ্ধ চলতেছে, জ্বালানি সব দেশে সমস্যা সবাই পড়ছে, বাংলাদেশ কোনো এর বাইরে না কোনো। তবে আপনারা আন্দোলন করতেছেন, আন্দোলন করবেন বলেন, দেশ জ্বালানির সংকট, দেশ মানুষের যা লাগবে 1 লিটার যার অকটেন লাগবে হে কিনতে যা 5 লিটার, 5 লিটার হলে কিনতে যা 10 লিটার। বেশি তেল কিনি পাম্প খালি করে। আমরা বাঙালির খারাপ। সরকার যে পদক্ষেপ নিছে আমরা সরকারের স্বাগতম জানাই। দেশও এখনও তেলের দাম বাড়ায় না সরকার। দেখেন পাকিস্তানে 1 লিটার ডিজেলের দাম 525 থেকে 30 টাকা, বাংলাদেশও 120 টাকা 110 টাকা ডিজেল। বাংলাদেশ সরকার কত ভর্তুকি দিতে আছে দেশের সাধারণ জনগণকে, এটা আমরা দেশবাসী সরকারের স্বাগতম জানাই। আপনারা আরও জানেন জুলাই সনদ নিয়ে যে কথা উঠেছে বিরোধী দল, জুলাই সনদের বিপক্ষে না কোনো বাংলাদেশের সরকার। জুলাই সনদ পালন করবে, যেই আইনকরণ নতুন করে করা দরকার ওটাই করবে সরকার। এটার বাইরে কোনো আইনকরণ চলবে না। আর সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে এটা দেশের জনগণ খুশি। সবাই আমরা দেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাগতম জানাই। আর এনসিপির দান্না 6 ছাগলের বাচ্চা আছে সংসদে, যাই গেলে চিরাচিরি করে হাইলকের মতন আর হচ্ছে কাকুর মতন কা করে। এগুলা অল্প দিনে কোন ভাগ্যর জোরে তারা সংসদে আইছে এটা আমরা নিজেরাও জানি না। অল্প বয়সে পোলাপাইন একটু চিরাইবে, আমরা এগুলা পছন্দ করি না। এগুলা চিরাচিরি। সংসদ হয়েছে একটা সম্মানী জায়গা, সুন্দরভাবে কথা বললো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।